পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, ও আমার মালিক, ও আমার প্রভু, আমি মারা যাওয়ার পরে আমার বেহেশতের সঙ্গে যে ব্যক্তি আছে, যে ব্যক্তি হবে, ওই ব্যক্তি এখনো দুনিয়াতে আছে না মারা গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন রে মূসা, কেন? আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যদি এখনো দুনিয়াতে থাকে তাহলে আমাকে বলে দাও তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তার ঠিকানা কোথায়, আমি তাকে দেখে আসবো। কেমনে আমি মূসা পয়গম্বরের বেহেশতের সঙ্গী হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অমুক বাজারের মধ্যে চইলা যাও, সেই বাজারে গিয়ে দেখবেন একজন কসাই গরুর গোশত বেচতেছে। আল্লাহর কথা মতো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম ওই বাজারের মধ্যে চইলা গেলেন। যাওয়ার পরে কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ হইল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, কসাই সালামের জবাব দিল। তারপরে মুসাফা করা হলো, মুনাকা করা হলো। এরপরে বলতেছেন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম, ভাই, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি, কিছু কথোপকথন করতে হবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লামের কথা শুই না, কসাই বলতেছে, আমার বাড়িতে একটু যাইতে হবে, আমার বাড়িতে একটু কাজ আছে, আপনি এখানে বসেন, আমার বেশি সময় হইবে না, অল্প সময়ের জন্য আপনি আমাকে দেন। এরপরে কসাই এই কথা বললে এক টুকরা গোশত নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলেন, কেমনি আমি মূসা আলাইহি ওয়াসাল্লামের বেহেশতের সঙ্গী হলো তা দেখার জন্য আসলাম। কসাই সামন দিয়ে যায়, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে যাইতে লাগলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি দেখতে পেলাম বাজার থেকে বাইর হইল। বাজার থেকে বাইর হইয়া কিছু জায়গা অতিক্রম করার পরে একটা বাড়ির মধ্যে ঢুকলো। একটা ঘরের মধ্যে ঢুইকা একজন বৃদ্ধ মহিলাকে বাহিরে বার করাইয়া সুন্দর করে গোসল করাইলো। তারপরে বিছানার উপরে শোয়াইয়া রাইকা বাজার থেকে যেই গোশত টুকা এনেছিল সেই গোশত টুকরা পাক করলো। পাক করার পর ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াইছে। বৃদ্ধ মহিলা খাওয়ানোর শেষে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম দেখতে পারেন, খাওয়ানোর শেষে বৃদ্ধ মহিলা আল্লাহর যাতে মোনাজাত করলো, ওগো আল্লাহ পরওয়ারদিগার আলম, যেমনিভাবে আমার ছেলে আমাকে দুনিয়াতে অনেক সুখ শান্তিতে রাখতেছে, অনেক আরামায়েশে রাখতেছে, অনেক সেবা যত্ন করতেছে, তেমনিভাবে আমার ছেলে মারা যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুমি বেহেশতে রাখো। যেই মাত্র এই কথা শেষ হইল, যেই মাত্র মোনাজাত শেষ করলেন, কসাই ঘর থেকে বাইর হইল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহি ওয়াসাল্লাম আবার কসাইয়ের সামনে গেলেন, বলতেছেন, ভাই, চিন্তার কোনো কারণ নাই, বাবার কোনো কারণ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মায়ের দোয়া কবুল করেছেন, আমি হইলাম মূসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম।